অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন আপনি খুব সুন্দর করে বলতেছিলেন আত্মশুদ্ধির জন্য আল্লাহর হাবিবের রমজান মাস ব্যাপী কিছু পরিকল্পনা ছিল, কর্মসূচি ছিল, আপনি যদি একটু বলতেন। জি ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রমাদানুল কারীম আসলে পরে অন্য যে কোনো মাসের চাইতে অনেক বেশি তৎপর হয়ে যেতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীদেরকে কোরআন তেলাওয়াত করার উপদেশ দিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং জিবরাইল আমিন এসে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত শোনাতেন। রাসূল মানে জিবরাইল আমিনকে এভাবে কোরআন শোনাতেন। এই জন্য আত্মশুদ্ধির সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমাদানুল কারীম হচ্ছে কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ এই রমজান মাসে এই কোরআন অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। এই জন্য এই কোরআনকে বেশি বেশি অধ্যয়ন করতে হবে, বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে। আর কোরআন যদি বুঝতে পারি তাহলেই আমাদের জীবনটা সফল হবে, সার্থক হবে। আর এই কারণেই কাফেররা সবসময় বলতো ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, সাবধান তোমরা এই কোরআন শুনবা না, ওয়ালগাউ ফীহি, আর লোকদেরকে এই কোরআন শুনতে বাধা দাও, লোকদেরকে কোরআন শুনতে দিও না, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আশা করা যায় এই মুসলমানের উপর তোমরা বিজয় লাভ করতে পারবে। তার মানে হলো যে আত্মশুদ্ধির জন্য কোরআন তেলাওয়াত, কোরআন শিখার, জানার কোনো বিকল্প নাই। এখন যারা কোরআন শিখতে পারে না, পড়তে পারে না, এদের ব্যাপারে আপনি কি পরামর্শ দিবেন? জি, এই ব্যাপারেও আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমরা বলবো যে কোরআন শিখার চেষ্টা করতে হবে। রমাদানুল কারীম আসছে, আমরা একটু সময় অন্তত কোরআনের পিছনে দেই। আর একেবারে যারা এখনো শিখতে পারি নাই তারা অন্তত খুব মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করব। আমাদের মসজিদগুলো তারাবি হয়, তারাবিতে আমরা একাগ্রতার সাথে কোরআন শ্রবণ করব। অনেক জায়গায় আমাদের বিকালে আর ইফতারের আগে আগে যে কোরআন তেলাওয়াতের যে একটা ব্যবস্থা আছে সেখানে আমরা থাকবো। আর কোরআন শোনারও কিছু নিয়ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, একাগ্রতার সাথে তোমরা শুনো, যখন কোরআন তেলাওয়াত করে একাগ্রতার সাথে শুনো আর চুপ থাকো। আমাদের সমাজে কোরআন তেলাওয়াত হয় অথচ আমরা বেখবর, খেয়ালও রাখি না। এরপরে আমরা অন্তত নামাজ পড়ি, নামাজের কিছু সূরা তো জানি, সূরা ফাতিহা, সূরা নাস, ইখলাস, লাহাব, যে সূরাগুলো আমরা জানি, ফালাক, এই সূরাগুলো অন্তত এই 10টা সূরা বারবার তেলাওয়াত করব, চেষ্টা করব এই কোরআন বুঝার, অর্থ জানার। তাহলেই আমাদের কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ চাইতেন আমাদেরকে দিতে পারেন। দ্বিতীয় যেটা করার সেটি হচ্ছে আমরা বেশি করে দান সদকা করব। দান সদকাও মানুষকে তাজকিয়ে নফস করতে উদ্বুদ্ধ করে, মানুষের আত্মশুদ্ধির একটা অন্যতম মাধ্যম। সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে বেহুদা কথাবার্তা, অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বেহুদা অনর্থক কথাবার্তা থেকেও নিজেদেরকে যারা বিরত রাখে, এই জন্য অনর্থক কথাবার্তা, বেহুদা কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। আমরা কত গল্প গুজব করে সময় কাটাই। রাসূল ইসলাম বলছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। সুন্দর সুন্দর আপনি বলতেছেন, আবার আসবো।